বাংলাদেশের বাইক মার্কেটে হায়ার সিসি সেগমেন্টে একটা বিশাল বড় রেভলিউশন আসতে চলেছে, আর প্রবাবলি এটা হতে পারে একটা চাইনিজ বাইকের হাত ধরে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই ভিডিওতে আমি কিছু একটা ফ্যাক্ট আপনাদের জানানোর চেষ্টা করব। বাংলাদেশে আসতে চলেছে সিএফ মোটো ব্র্যান্ডের চারটি বাইক, যদিও 3টি বাইক কনফার্ম, তবে আরেকটা বাইকের সম্পর্কে এখনো তেমন একটা জানা যাচ্ছে না, এটা আসলেও আসতে পারে। বাইকগুলোর নাম সিএফ মোটো 250 SR, 300 SR এবং MK 250। যদি বলি ডিজাইনের কথা, তাহলে দুটো বাইক মানে স্পোর্টস বাইক মানে 250 SR এবং 300 SR, এই দুটো বাইকের ডিজাইনটা অলমোস্ট সেম। MK বাইকগুলোর ডিজাইনও আলাদা করে তাদের মতো করে সেম করা হয়েছে। যদি বলে ওভারঅল বাইকের ডিজাইন, তাহলে খুব চমৎকার একটা ডিজাইন নিয়ে মার্কেটে বাইকটা আসছে, যেটা এই জেনারেশনের মতো ডেফিনেটলি কাটতে চলেছে, আর বাইকারদের মনে অলরেডি একটা জায়গা করে নিয়েছে। পাওয়ারের কথা বলতে গেলে, পারফরমেন্সের কথা বলতে গেলে, এই সেগমেন্টে যথেষ্ট পরিমাণে ভালো পাওয়ার উৎপাদন করতে পারে এই বাইকটি। বাইকগুলো একটু বড়সড় ধরনের হলেও আপনার হাইট যদি মিনিমাম 5.5 ফুট হয়, তাহলে বাইকটা খুব ভালোভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন। তবে যদি আপনার বাইক চালানোর দক্ষতা ভালো হয়ে থাকে, তাহলে আপনার হাইট কম হলেও কোনো অসুবিধা হবে না। সবার মনে একটা প্রশ্ন অবশ্যই থাকে, যেহেতু চাইনিজ বাইক, এর বিল্ড কোয়ালিটি, রিলায়েবিলিটি কেমন হবে। আমি যদি আপনাদেরকে বলি, এই বাইকের চাহিদা বাইরের দেশগুলোতে তুলনামূলকভাবে বেশি, কারণ চাইনিজ বাইকের মধ্যে এই বাইকের বিল্ড কোয়ালিটি, রিলায়েবিলিটি অন্যান্য বাইকের তুলনায় কিছুটা হলেও অনেকটা ভালো। প্রতিটা বাইকে যদি এভারেজ আমি টপ স্পিডের কথা বলি, মানে আলাদা আলাদা করে দেখুন বলছি না, ওভারঅল এই 3টি বাইকের যদি টপ স্পিডের কথা আমি বলি, 250 সিসি এবং 300 সিসি বাইকের, তাহলে অলমোস্ট আপনি 145 থেকে 50 প্লাস টপ স্পিড পেয়ে যেতে পারবেন। আর যদি বলি মাইলেজের কথা, তাহলে যেহেতু হায়ার সিসি বাইক, মাইলেজটা আপনি অতটা পাবেন না অন্যান্য 150 সিসি বাইকের তুলনায়, তবে অ্যারাউন্ড 30 প্লাস একটা মাইলেজ পেয়ে যাবেন। তারপরে এসে সব থেকে বড় প্রশ্ন, বাইকের প্রাইস কত। যেহেতু এটা একটা চাইনিজ বাইক, আর ভালো খবর হচ্ছে বাংলাদেশে এটাকে অ্যাসেম্বল করা হবে, তাই এর দাম আনুমানিকভাবে ধরতে গেলে 4 থেকে 5 লক্ষ টাকার মধ্যে থাকতে পারে। যদি এই প্রাইসের ভেতর থাকে, তাহলে এই বাইকটা যথেষ্ট ভালো বাইক হতে পারে অন্যান্য অনেক বাইকের তুলনায়। যদিও এখন ইন্টারনেটে আলাদা আলাদা ওয়েবসাইটে বাইকগুলোর দাম আলাদা আলাদা রকমের দেওয়া রয়েছে, তবে আমি আমার আনুমানিক দাম, মানে যেটা হলে সবার হাতে নাগালে থাকবে এবং লোকে কিনলেও কিনতে পারে, সেই একটা প্রাইসের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাদবাকি যখন বাইকটা লঞ্চ করবে, তখন এর এক্সাক্ট দামটা আমরা জানতে পারবো। স্পোর্টস এবং ন্যাকেড দুটো বাইকের হেডলাইটের ডিজাইনটা অনেকটা ইউনিক মনে হয়েছে আমার কাছে। স্পোর্টস বাইকগুলোতে এমন ইউনিক একটা এলইডি ডিআরএল দেওয়া হয়েছে, যেটা অবশ্যই যে কারো নজর কাড়বে, এবং এমকে বাইকের ডিজাইনটাও অনেকটা সুন্দর করা হয়েছে। এবার আরো একটা প্রশ্ন থাকে যে, ভাই বাইক ভালো আছে, কেনার বাজেটও আছে, এবার বাইকটা কিনবো কি কিনবো না। যদি বলি এই বাইকের কথা, তাহলে অন্তত পক্ষে 3-4 বছর তো যে কোনো বাইকে, নতুন বাইকের চালানো কোনো ব্যাপারই না। আর এই বাইকটা যেহেতু চাইনিজ বাইকের মধ্যে আমার দেখা সেরা বাইক, মানে আমার বলতে কোথাও দ্বিধা নেই। যতগুলো আমি চাইনিজ বাইক দেখেছি, তার মধ্যে এই বাইকটা আমার কাছে তাদের তুলনায় অনেকটা ভালো মনে হয়েছে। তাই যদি আপনার একটা চাইনিজ বাইক কেনার ইচ্ছা থাকে এবং বাজেটের মধ্যে থাকে, তাহলে এই বাইকটা আপনি অবশ্যই কিনতেই পারেন। তাহলে এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে অবশ্যই আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।